জুলাই সন্ধ্যা 7:15। প্রায় 20 থেকে 25 জন লোক হাতে লাঠি, রড, ইট নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই মুহূর্তে হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডেতে বহু আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছিল। কিন্তু লোকগুলো এই আহতদের উপর হামলা শুরু করে দেয়। এমনকি ছাত্রছাত্রীদের যারা সেবা যত্ন করছিলেন তাদের উপরও হামলা করা হয়। এই দৃশ্য কেবল ঢাকা মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় নয়, এই মুহূর্তে গোটা বাংলাদেশে এক আতঙ্ক ডেকে এনেছে। বন্ধ হয়ে গেছে সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। কলেজ ক্যাম্পাসে ছোড়া হচ্ছে টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড। বাংলাদেশের প্রতিটা কলেজ আজ রক্তাক্ত। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সব কিছুর সূত্রপাত কোথায়? কেন ছাত্ররা আন্দোলন করছে? আর কেনই বা তাদের ওপর পাল্টা আক্রমণ করা হচ্ছে? আজকের বিনোদনে আমরা জানব বাংলাদেশের এই ভয়াবহতার রহস্য সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের সফর। দিনটা ছিল 15ই জুলাই 2024। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। হাজার হাজার ছাত্র সরকারি চাকরিতে নিয়োগ হওয়ার ব্যবস্থাপনার বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদী পদক্ষেপ নিয়েছে। ছাত্রদের কথানুসারে ভালো বেতনের সরকারি চাকরি কেবল মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে, নাতি নাতনি এবং কিছু বিশেষ লোকেদের জন্য সংরক্ষিত রয়েছে। তাই ছাত্রদের দাবি যে শিক্ষা নিয়ে এই ভেদভাব কেন? মেধাবী এবং যোগ্য হওয়ার পরও কেন সরকারি চাকরির ক্ষেত্রে তাদের সর্বদা পিছিয়ে থাকতে হয়? তাই হাজারো ছাত্রের আন্দোলন যে সরকারি চাকরি কেবল যোগ্যতার উপর ভিত্তি করে দেয়া হোক, নাকি কোটা সিস্টেমের ওপর ভিত্তি করে। তো বন্ধুরা, এখন হয়তো আপনারা এটা ভাবছেন যে মুক্তিযুদ্ধের রহস্য আসলে কি, আর কেনই বা এই মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে, নাতি নাতনিদের জন্য সরকারি চাকরির পদ সংরক্ষিত আছে। এর কাহিনী শুরু হয় 1952 সালের 15ই ফেব্রুয়ারি। এখনের মতো সেবারেও ঢাকার রাস্তায় একদল ছাত্র মিছিল বের করেছিলেন। তাদের সবাই ছিল নিরস্ত্র। তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। খুবই সামান্য একটা দাবি, যেটা চাইলেই সরকার পূরণ করতে পারত। কিন্তু অহংকারী পাকিস্তানি সরকার সেই ছাত্রদের উপর গুলি চালায়, আর সেই গুলিতে মারা যায় 5 জন ছাত্র। আর এখান থেকেই দাবি ওঠে এক স্বাধীন রাষ্ট্রে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়ার তুলে নেয় দেশের সাধারণ মানুষেরা। শুরু হয় মুক্তিযুদ্ধ। আর 1971 সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যে সাধারণ মানুষেরা দেশ স্বাধীনের জন্য নিজেদের জীবন বাজি রেখেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির জন্য 30% কোটা বরাদ্দ করেছিলেন, যেটা সেই সময়ে একটা ভালো পদক্ষেপ ছিল। কিন্তু আজকের দিনে গোটা বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই দেশের যুব সমাজের দাবি যে মুক্তিযোদ্ধাদের কোঠা সরিয়ে ফেলতে হবে। কারণ তারা তো আর জীবিত নেই, তো তাদের নাতি নাতনিদের কেন সরকারি চাকরি দেওয়া হবে? এখন ছাত্রছাত্রীদের এই বিশাল আন্দোলনকে সামনে রেখে দেশের সুপ্রিম কোর্ট শান্তি বজায় রাখার আদেশ দেন। কিন্তু তারপরেও এই আন্দোলন চলতেই থাকবে বলে আন্দোলনকারীরা জানায়। যুব সমাজের কথানুসারে তারা মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সম্মান করে এবং তাদের জন্য গর্ববোধও করে। কিন্তু বর্তমানে সেই স্বাধীনতা সংগ্রামীরা কেউই বেঁচে নেই। তো তাদের নাতি নাতনিদের জন্য কেন সরকারি চাকরির ক্ষেত্রে এতটা বেশি পার্সেন্টেজে কোটা রাখা হয়েছে? তাই বাংলাদেশের ছাত্র সমাজের দাবি এই কোটা ব্যবস্থাকে একেবারে ন্যূনতম করতে হবে এবং সমস্ত ছাত্রছাত্রীদের মেধা এবং যোগ্যতার মর্যাদা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের ছাত্র তথা যুব সমাজের আন্দোলনের প্রধান কারণ। আর এই আন্দোলন সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের সফর এতটুকুই। আবার দেখা হবে কোনো রহস্যময় সফরের সাথে। ধন্যবাদ।